সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ প্রার্থনা। মহান আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। মহান আল্লাহ বলেন, উদু রাব্বাকুম তাজাররুআ খুফিয়া, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করো অতীব গোপনে, অতীব বিনয়ে। অতীব গোপনে, অতীব বিনয়ে, চুপে চুপে ডাকো, প্রার্থনা করো। মহান আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাজাররুআ খীফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকেন অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে। অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে। ওয়াদুনাল জাহর মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল, নীরবে ডাকুন, সরবে নয়। চুপে চুপে ডাকুন, শব্দ করে নয়। নীরবে প্রার্থনা করুন, সরবে নয়। সকালে বলুন, বিকালে বলুন। সকালে ডাকুন, বিকালে ডাকুন। সকালে বিকালে প্রার্থনা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ লান ইয়াশাদ্দাদ দীন আহাদুকুম ইল্লা গালাবা আলাইহি, কেউ যেন দিনকে নিজের উপরে কঠিন করে না নেয়। একদিনই অনেক কিছু করবে, তারপরের দিন কিছুই করতে পারবে না, এমন যেন না করে। শোনো, সাদ্দেদু, মধ্যম পন্থায় আল্লাহকে ডাকো। অকারেবু, পরিমিত করে, পরিমাণ মতো ডাকো। অস্তাইনু, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। বিল গুদুবি ওয়াল আসাল, সকালে সন্ধ্যায়। ওয়াশাইইম মিনাদ দুলজা, রাতের অন্ধকারে। অত্র বুখারী মুসলিমের হাদিসে এবার 3 বার হয়ে গেল 24 ঘন্টায়। 1 সকালে, 2 বিকালে, 3 রাতের অন্ধকারে। অবিল আসারে হুম ইস্তাগফিরুন, পৃথিবীতে লক্ষ কোটি মানুষ যারা চলে গেছে, আজও আছে, তারা রাতের শেষ অংশে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ, রাতের শেষ অংশে সাহারির সময় তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, ক্ষমা, তুমি ক্ষমা ভিক্ষা দাও। অত্র আয়াতে প্রমাণ হয় লক্ষ কোটি পুরুষ নারী শেষ রাতে প্রার্থনা করে। অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় সকালে ডাকো, বিকালে ডাকো, রাতের অন্ধকারে ডাকো। শেষ রাতে ডাকো, রাতের অন্ধকারে ডাকো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লা সা, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, লা ইয়াফিকুহু রাজুলুল মুসলিম, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী ওই সময়ে ইয়াসালুল্লাহ খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, ইহকালের কল্যাণ চায়, একটা গাড়ি বাড়ি চাই, জমি জায়গা চাই, টাকা পয়সা চাই, শত্রুমুক্ত চাই, ছেলেকে বড় হওয়া চাই। ওই সময়ে পুরুষ নারী যা চায়, ইহকাল ও পরকালে, ইল্লা তাহু, আল্লাহ সেটা দেনি, দিবেনি। যাও, দিলাম। একাধিক হাদিসের ভাবে মনে হচ্ছে সেইটা রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নামা তাহিরান, কেউ যদি ওযু করে ঘুমায়, তাররা মিনাল লাইলে, তারপর শেষ রাতে উঠে, একটার পরে, দুইটার পরে, তিনটার পরে শেষ রাতে উঠে, ফায়াসআলুল্লাহ খায়রান, এরপর আল্লাহর কাছে কল্যাণ চাই, ফাতাহু ইয়াহু, তখন আল্লাহ বলেন নেও, যাও নেও। আগের হাদিসের আর এই হাদিসের মধ্যে একটু তফাৎ হলো। আগের হাদিসে কিন্তু ওযু করে ঘুমানোর কথা ছিল না। চাওয়া মাত্র পাওয়া যাবে, হাদিসের ভাব অনুযায়ী বোঝা যাচ্ছে যে চাওয়া মাত্র পাওয়া যাবে, এর জন্য ওযু করে ঘুমাতে হবে। বোঝা যায় কথা? মহিলারা আছে না আজকে? ওরা আসেনি না? ঢং ঢং করে এসেছে আর ঢং ঢং করে গেছে গল্প করতে করতে। বুবু গল্প করতে করতে এসেছে আর গল্প করতে করতে গেছে, ফ্যাশন বোরকা পরে এসেছে। আপনার লজ্জাবোধ হয় না? আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিনী বোন। আপনি আব্দুর রাজ্জাক সাহেবকে ভালোবাসেন, তাই আপনি বক্তব্য শুনতে এসেছেন, কিন্তু আপনি এইভাবে আসলেন কেন? আর এইভাবে চলে গেলেন কেন? দেবর ভাসুরের সাথে ভ্যানে চড়ে চাপাচাপি হয়ে আসলেন কেন? দেবরের মোটর সাইকেলে আসলেন কেন? ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন কেন? ঢং ঢং করে গল্প করতে করতে যাবেন কেন? এই কোন স্বভাব? এগুলো কোন অভ্যাস? এসব নোংরা স্বভাব কেন? ফ্যাশন বোরকা পরে আছেন কেন? এই মেয়ে, এই বোরকা পরে তুমি কি বুঝাতে চাচ্ছ? বোরকা পরে ঢিলা ঢালা, 2 দিন বাঁচতে এসেছো, ঢং করতে এসেছো? কালকে ছিল 20 বছর বয়স, আজ হয়েছে 40, দেখতে দেখতে হয়ে 80, তারপর নেই, দেখতে দেখতে নেই। এসব দুনিয়ার 5 পয়সা দাম দিতে হবে না। ফেরাউন ডুবে গেছে ক্ষমতা দেখিয়ে, কেউ ক্ষমতাও দেখাবেন না, আর আপনি রূপ চেহারা দেখাবেন না। রূপ চেহারা দেখিয়ে জাতির ক্ষতি করে, হাজারো লাখো কোটি মানুষকে পাপী করে আপনি কিভাবে জান্নাতের কামনা করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। আজ থেকে 4 ঘাট থানায় আর কোনো দোকানে বিড়ি, তামাক, জর্দা বিক্রি হবে না। মালিককে ফেরত দিতে হবে। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট খেয়ে, বিক্রি করে অযথা হারাম পয়সা ইনকাম করে বাঁচার কোনো প্রয়োজন নেই। এই বেঁচে কোনো লাভ নেই, ভুল হিসাব। আমি যা বলছি আপনার কল্যাণের জন্য বলছি, আমার কথা ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই। তবে আমি মানুষ, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। জাতির শিক্ষা প্রতিষ্ঠান করতে পারি না মানে, উত্তরবঙ্গের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, 25 বিঘা জমির উপরে 2000 ছাত্র, প্রায় সবাই আবাসী, 950 মেয়ে, সবাই আবাসী, প্রায় সবাই। ওটা তো আমার গতি, তাই বলছি। 4000 ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, এসব প্রতিষ্ঠান চলছে, চলমান। আরো সময়ের গতিতে আল্লাহ ভালো জানেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 শ্রেণীর মানুষ যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে। আত্মার বিরুদ্ধে লড়তে হবে, এটাই সবচেয়ে বড় জিহাদ। যুদ্ধের মাঠে প্রতিপক্ষকে পরাজয় করে হত্যা করে মেরে ফেলেছি, আমি বড় মুজাহিদ নই, তবে আমি মুজাহিদ। আমি সবচেয়ে বড় মুজাহিদ নই, তবে আমি মুজাহিদ, জিহাদকারী। জিহাদকারী সবচেয়ে বড় মুজাহিদ হচ্ছে ওই মাইজাহিদ, আফজালুল মুজাহিদ মাইজাহিদ নাফসাহু, ওই সবচেয়ে বড় মুজাহিদ যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে। আব্দুর রাজ্জাক সাহেব বললেন,
বড় মোবাইলে পেশাব করে দাও, কিন্তু চিন্তা ভাবনা করে বললাম আর কোনোদিন এই মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবো না, আর আমি কারোর সাথে গল্প করব না। খুব পরিকল্পনা গেলাম। রাত্রে যখন শুইতে যাচ্ছি ঘরে কেউ নেই, কাল লাইটটা অফ করে দিয়ে শুইতে গেছি, আবার হাত খান ধীরে চলে গেল। এর নাম শয়তান। এখন নিজেকে টিকে রাখেন দেখি, এরই নাম জিহাদ। আজ থেকে আর সিগারেট মুখে দিব না, দেখি পারা যায় কিনা। এরই নাম জিহাদ। এরই নাম মনের বিরুদ্ধে চলা। মন বড় শয়তান। আল্লাহ বলছেন ইন্না নাফসা মারদবি শুয়ে, নিশ্চয় মন আত্মা মানুষকে পাপের আদেশ করে। মন বড় খারাপ। আকল বিবেক আপনার পক্ষে আর মন আপনার বিপক্ষে। বিষয়টি অতীব জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হজবাতিন নার বিশাহওয়াত হজবাতিল জান্নাত বিল মাকারে। মনের ইচ্ছা দ্বারা, প্রবৃত্তি দ্বারা জাহান্নাম ঘেরা আছে। ত্যাগ তিতিক্ষা নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া টপ ব্যাপার, জাহান্নাম পাওয়া সহজ। মন মতো চললেই জাহান্নাম পাওয়া যায়, প্রবৃত্তি অনুযায়ী চললেই জাহান্নাম পাওয়া যায়। প্রবৃত্তি অনুযায়ী চলে কে? দাড়ি চাঁচে যে, দাড়ি চেঁচে বেটি ছেলা সাজতে চায়। দাড়ি নাই কার? মহিলা মানুষের। আপনি দাড়ি থাকবে পুরুষ, আপনি এটা বুঝাবে পুরুষ। দাড়ি থাকলে পুরুষ হত্যা ক্ষমতা বেড়ে যায়, স্ত্রী খুশি হয়। শুনুন, দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দোকানে বসে বাড়িতে ল্যাংটা মেয়ে দেখে যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। টাকনোর নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। নগ্ন পোশাক পরে যেসব মহিলারা মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। ফ্যাশন বোরকা পরে ঢং দেখিয়ে চলে যারা মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হজবতের নার বিশাহওয়াত, মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলাই বিনিময় হলো জাহান্নাম। মনের বিরোধিতা করতে পারে যে সেই হলো সবচেয়ে বড় মুজাহিদ। মনের বিরোধিতা করতে পারে যে সেই হলো সবচেয়ে বড় মুজাহিদ। আজ থেকে আর আমি বিড়ি সিগারেট পান করব না, খাবো না। কেন? আমি পশু প্রাণী নিয়ে আমি কথা বুঝি। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। বুঝেও বুঝা না যে সে তো পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। বুঝলাম যে বিড়ি সিগারেট জর্দা আর খাবো না, এরপরে একটু পরে আবার খাচ্ছি, তাহলে বুঝেও বুঝিনি আমি কি তাহলে গরু ছাগল? গরু ছাগল বুঝে না। কতদিন আপনাকে আমি এই কথা বললাম, আমার নিজের কথা বলছি। আমার আব্বা কৃষক মানুষ, জমি চাষ করার পরে গরু ছেড়ে দিলে আমরা মাঠে গরু নিয়ে চড়াতাম। যখন গরু ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। তার মানে বুঝেও বুঝেনি, তাই তো গরু। ও তো বুঝলো, কিন্তু আসলে এইভাবে বুঝেনি যে যেতে হবে না। বুঝে থেমেছিল, একটু পরে আবার যেতে লাগলো, এই জন্য ও গরু। আমি তো বুঝলাম যে বিড়ি সিগারেট এগুলো খাওয়া হবে না, তারপরে আবার খাচ্ছি কেন? তাহলে কি আমি পশু প্রাণীর মতো? হ্যাঁ, পশু প্রাণীর মতো, তবে পশু প্রাণী নন। কেন? পশু প্রাণী কোনো দিনই বুঝবে না, আর আপনি ইচ্ছা করলে বুঝতে পারবেন। এই জন্য আল্লাহ আপনাকে কুকুর সিরিয়াল বলেননি, বলেছেন কুকুর সিরিয়ালের মতো। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ালের মতো। বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। সম্মানিত দিনী ভাই বোন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 2, ওর রাজরাত মিনান নিসায়ে, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি,
পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3 অদায়ুস আল্লাযী ইউকিরু ফাইলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে দায়ুস জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, যারা নেশাদার দ্রব্য খায় পান করে। 2, যারা পুরুষের বেশধারী নারী। 3, যারা দায়ুস। চিল্লে দিতে চলে গেছে 3 মাসের মেয়ে, ঠিকই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘুরে বেড়ায়, এ নাকি পরহেজগার মানুষ, তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ তুলে রাখতে হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? তোমাকে তো বলছি, চুপ থাকো। কি ঢং পেয়েছো? কতবার বলেছি যে আপনার উপর দিয়ে যদি আর একটা মহিলা গায়ের উপর দিয়ে চড়ে চলে যেত, আপনি মুখ খুলবেন না, মুখখান বন্ধ করে রাখেন। আপনি গল্প করছেন কেন? এটা আপনার লজ্জাবোধ হয় না? শরমবোধ হয় না? মুখ বন্ধ করে রাখেন। আপনি জানেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছে, হয় আমাকে মুখ বন্ধ করে থাকতে হবে, নাহলে কেটে পড়তে হবে। যতই সমস্যা ঘটুক, কেউ যদি গায়ের উপরে পা দিয়ে চলে যায়, তবু আপনি মুখ খুলবেন না। কিছুক্ষণের জন্য আপনাকে আমি মুখ বন্ধ করতে রেখেছি, বলেছি, অনুরোধ করেছি, আপনি কথা মূল্যায়ন করার চেষ্টা করুন। আপনার জন্য আমি এসেছি, আপনার কিছু না কিছু আমি উপকার করবই করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ সিনফান মিন আহলিন নার লা মারাহুমা, 2 শ্রেণীর মানুষ ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ মনে রেখো, 2 শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1, কওমুন মাহুম সিয়াতুন কাদরাবিল বাকারে, 1 শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এদ্রবে বেন্নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। প্রশাসনের মানুষের হাতে এমন লাঠি থাকে, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে দাঙ্গাবাজি করে তাদের হাতে এমন লাঠি থাকে, যারা দলীয় দাপট দেখায় তাদের হাতে সময়ে সময়ে এমন লাঠি দেখা যায়। যাদের হাতে এমন লাঠি থাকে তারা জাহান্নামে যাবে। যা দিয়ে তারা মানুষকে মারে, গাভীর লেজের মতো লাঠি থাকে, একদিক চিকন একদিক মোটা, এরা জাহান্নামে যাবে। দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে চলে যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। 1 মিনিটের জন্য ক্ষমতা দেখাবেন না, দাম্ভিকতা দেখাবেন না, স্বেচ্ছাচারী স্বৈরাচারী হিসাবে চলার চেষ্টা করবেন না। ফেরাউন ডুবে গেছে আপনার দলীয় দাপটে। হাজারো মানুষ আজকে রাজশাহী জেলে আছে, 20 বছর থেকেও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। আপনি সাজিয়েছেন মামলা, শুধু আপনি জানেন। আপনি সাক্ষী এভাবে সাজিয়েছেন, সাক্ষী বলছে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ যাকে 1 নাম্বার আসামি বানানো হয়েছে সে তখন রংপুরে ছিল। কিভাবে সাক্ষী বলছে যে আমি 2 চোখে দেখেছি? আপনার দাপট কত! দলীয় দাপটে এই ক্ষমতায় মামলা চালু হয়ে গেল, আজীবন জেলে হয়ে গেল, জেল হয়ে গেল। সে ইচ্ছা মতো স্ত্রীর মাথায় একটু হাত দিতে পারে না, ছেলের মাথায় একটু হাত দিতে পারে না, ছেলের গায়ে একটু হাত বোলাতে পারে না। নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, দিন দিন বছর বছর পার হয়ে যায়। আপনি অত স্বাভাবিক ভেবেছেন আপনি এমনিতে জান্নাতে চলে যাবেন? জান্নাত পড়ে আছে, অসম্ভব হতে পারে না। এই নোংরা, এই স্বৈরাচারী, এই স্বেচ্ছাচারী, এই বদমাইশি, এই শয়তানি, এই অভদ্র, খারাপ, জঘন্য, নেককার নীতি বাদ দিতে হবে। মাটির মানুষ এভাবে থেকে যেতে হবে। কয়দিন আর বাঁচবো? এ তো গেলাম। কিসের ক্ষমতা আপনার? আপনার বাপ হলো মাটির তৈরি, আর আপনি হলেন শুক্রকীট, বীর্য, এই খারাপ জিনিস দ্বারা তৈরি করা হয়েছে আপনাকে। আল্লাহ দিন রাত বলছে যে আমি তোমাকে একেবারে খারাপ জিনিস, দুর্গন্ধময় জিনিস থেকে তোমাকে বানিয়েছি, আর তোমার বাপকে মাটি দিয়ে বানাচ্ছি। দিন কতবার যে আল্লাহ বলেছেন কোরআন মাজিদে, কিসের ক্ষমতা তোমার? তোমার বাপকে বানিয়েছি মাটি দিয়ে, আর তোমাকে বানিয়েছি খারাপ কিছু দিয়ে, পচা পানি দিয়ে তোমাকে বানিয়েছি যার গন্ধ আছে। তোমার কিসের দাম? তোমার কিসের ক্ষমতা? তুমি এত দাপট দেখাও কেন? তোমার কেন দলীয় দাপট? তোমার কেন দলীয় ক্ষমতা? তোমার কেন অর্থের ক্ষমতা? তোমার কোনো বিদ্যের ক্ষমতা? তোমার কি আছে? তোমার বাপকে আমি মাটি দিয়ে বানিয়েছি, আর তোমাকে আমি শুক্রকীট, খারাপ কিছু দিয়ে বানিয়েছি। তোমার কোনো ক্ষমতাই নেই, তুমি একেবারে মাটির মানুষ হয়ে থাকবা। 2 দিন বাঁচবা,
একবারে নিঃস্ব হয়ে থাকবা, কারো সাথে হইচই নাই, কিচ্ছু নাই, একেবারে মাটির মানুষ। ভাইটা যে হয়ে গেল, আল্লাহ ভরসা। ভাই যে আপনার ছেলে মেয়েকে এভাবে মেরে দিল, আল্লাহ বিচার উপরে হবে। আপনি তো দেখছেন যে বয়স আপনার সেদিন ছিল 40, আজকে হয়ে গেছে 60। আপনি কি করতে চাচ্ছেন এইভাবে? দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখে চলে, যে মন মতো চলে, সে মন মতো চললেই জাহান্নাম হবে। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি। দুই, উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, আপনাকে বলছি, এইদিকে শোনেন, আপনাকে বলছি। দুই, নিশাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ, মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন তারা নিজেরা আকৃষ্ট হয়, লাইট খোলান জান্নাত, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহাহা লা তুজাদু মিন মাসরিতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ পাওয়া যায় 1 বছরের দূরত্ব পথ থেকে, এটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া এখান থেকে দৌড়াতে আরম্ভ করলো, 1 বছর দৌড়িয়ে যত পথ যাবে, সেই পথের মাথায় যদি আপনি দাঁড়ান, তাহলে জান্নাতের গন্ধ পাবেন। এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না। আপনাকে বাজার যাওয়া লাগে কেন? আপনি কি করে রাজশাহী শহরে কাপড় কিনতে চলে গেলেন? আপনার স্বামী মরে গেছে, ছেলে কি মারা গেছে, দেবর নেই, ভাসুর নেই, বাপ নেই, চাচা নেই, বেটা নেই, আত্মীয় স্বজন নেই, কোন শরমে আপনি বাজার যান? আপনার একটু লজ্জা হয় না কেন? আস্কারা মাস্কারা লাগিয়ে পুরুষের ধাক্কা খান আর সারাদিন বাজারে বাজারে ঘুরেন। কই, আমরা তো একদিনও যাই না, তো আছি তো পৃথিবীতে বেঁচে, কোনো দিন নয়। না খেয়ে কি মরে গেছি? বেঁচে আছি তো। কোনো দিন জীবনে চায়ের স্টলে বসিনি, দোকানদার শুধু নাম জানে, চেহারা দেখেছি কি না কে জানি, তা আছি তো বেঁচে। 97 সাল থেকে নদাপাড়াতে আছি। চায়ের স্টলের লোককে গিয়ে বলেন তো দেখি, কেন আপনার এই অভ্যাস? কেন আপনাকে ওখানে বসে থাকা লাগে? আপনাকে আমি বলিনি? মানুষের জীবনে জরুরি 3টা কাজ মনে রাখবেন। মানুষের জীবনে জরুরি 3টা কাজ। 1, 5 ওয়াক্ত সালাত নামাজ। পৃথিবীতে এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা। এটা সবচেয়ে জরুরি কাজ এই 4টে। দুইজন যেখানে বসে আছে সেখানে যাবেন না। কেন? দুইজনের মধ্যে গল্প হয়তো এমন চলছে যে ওই লোকটা খারাপ, তখন আপনি গিয়ে বলছেন ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এখন জান্নাত যান দেখি, যা নেকি করেছেন, হজ টজ দান খায়রাত সব গেছে, ও তো আর সামলাতে পারবেন না, ও তো আর একজনের বদনাম। যা করেছেন সব বিচারের মাঠে নেকিটা ওকে দিয়ে জাহান্নামে যেতে হবে। ওটা মানুষের মান সম্মানের হানি হয়েছে। ফেসবুকে লিখে দিতে পারলেই হয়। এই চ্যাংলা পেলে যেগুলো 2-1টা কথা লেখা, আমি তো কোনোদিন দেখিও না, আমি বুঝবো না, বুঝিও না। আমার মোবাইল রিং হলে আমি অন করতে পারি, আমি তো আপনার নাম্বারটাও সেভ করতে পারি না। কেউ যখন একটু কিছু বলে তখন আমি বুঝতে পারি যে কে কি বলছে। তাছাড়া ও দিন রাত আমার বিরুদ্ধে বলুক না কেন, আমি কিছুই জানি না। আমি কোনোদিন কাউকে হিসাবও করি না। ও যদি সারা জীবন আমাকে গালি দেয়, তা আমি তার নামটা নিয়ে কিছু বলবো এটা আমি প্রয়োজন মনে করি না, আমি প্রয়োজনই মনে করি না। ও যদি বলতে 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 আমাকে ধুয়ে ছেড়ে দেয়, দিয়ে বলে দেয় যে চাঁপাইনবাবগঞ্জের একটা আস্ত মূর্খ মানুষ, এই যদি বলে, তবু আমি আর আমার গায়ে একটু রাগ ধরে না। গায়ে একটুকু রক্ত রাখিনি, সব পুজ রেখে দিই যেন প্রতিক্রিয়া না করে। মানে হিসাবই করি না, আমি ধর্তব্যে রাখি না তাকে, তার নামটা না আমি প্রয়োজনে মনে করি না, এমনি বেঁচে আছে অটোমেটিক, এমনিতেই। না দলীয় ক্ষমতা আছে, না বংশীয় ক্ষমতা আছে, না আর্থিক ক্ষমতা আছে, অর্থ নেই, টাকা পয়সাও নেই, নিঃস্ব মানুষ এমনি আছে। কোটি কোটি টাকা খরচ হয় আমার হাতে, আমি একেবারে নিঃস্ব মানুষ, কোনো ক্ষমতা নাই, ক্ষমতা দিয়ে কিছু করতে আমি রাজি নই।
খুব যখন চাপ দিয়ে মেয়েগুলো বলে বিমানবালা মেয়েগুলো বলে যে মাস্ক পরেন, মাস্ক পরেন, এখনই পরেন। তখন আমি বলি, দেখো মাস্ক পরে আমি ভাগ্য বাড়াতে রাজি নই। তখন বলে স্যার নীতি আমাদের বিমানের নীতি খুব বলে। তো তারপর চাপ দিয়ে ওই মাস্কটা আমরা হাতে দিয়ে রাখে। তিন ফুট দূরে দাঁড়াতে হবে, আমি কোনোদিন স্বীকৃতি দিইনি। মাস্ক এমনিতেই পরেন, ধুলাবালি জীবন আছে, কিন্তু করোনা থেকে বাঁচার জন্য পড়তে হবে, ভুল সিদ্ধান্ত, এরই নাম শিরক। যদি আপনি পাথরের মধ্যে ঢুকে যান আর পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি আপনার নামে করোনা লেখা থাকে, মাস্ক তো বহু দূরের কথা, পাথরের ভিতরে ঢুকে গেলেও আপনাকে করোনা ধরবে। পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি লেখা না থাকে, যার করোনা হয়েছে ওর গায়ের উপরে যদি গাও লাগিয়ে থাকেন, মরা পর্যন্ত আপনার গায়ে করোনা ধরবে না। এরই নাম তাকদীর। এভাবে বেঁচে থাকার জন্য প্রস্তুত আছি, আল্লাহ ভালো জানে। ইনশাআল্লাহ যদি কোনোদিন হয়ে যায় তাহলে বলবো যে আমি ওর পাশে ছিলাম সেই জন্য নয়, আমারও লেখা ছিল সেই জন্য আমি এই কথা বলবো। আর যখন 2020 সালে এগুলো দেখা দিয়েছিল, তখন আমি বলেছিলাম কেউ মারা গেলে জানাজা আমি গোসল দিতে আমি প্রস্তুত, আর যাকে করোনা হয়েছে তার সাথে আমি খেতে প্রস্তুত, একসাথে এক প্লেটে। আমার অন্তরে একটু ধাক্কা খাবে না। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার মধ্যে আপনার লিস্টে তালিকাটা এসেছে, আপনি খুব সাবধান থাকুন। নিজের রূপ চেহারা দেখিয়ে জাতির ক্ষতি করে নিজেকে শিক্ষিত মনে করিয়েন না, জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। মহিলা মানুষ ঘরে থাকেন, লুকিয়ে থাকেন, দাম বাড়বে, মান সম্মান আল্লাহ বাড়াবে। আর আপনি কাপুরুষ, যার কারণে আপনার স্ত্রী মাঠে নেমেছে, আল্লাহকে ডাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সকালে ডাকো, বিকালে ডাকো, রাতের অন্ধকারে ডাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলসুল্লাহ ইল আখিরা। পৃথিবীর মানুষ মনে রেখো, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। অনুমান ধরা যেতে পারে রাত 1টার পরে, 2টার পরে, 2:30, 3টার পরে আল্লাহ নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসালুনি ফাউতিহু, কে আমার কাছে কিছু চায়, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। কে কি চায় প্রতিক্ষমান আল্লাহ। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওতানি ওয়া রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতু লাকা আলা মাকানা মিনকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আদম সন্তান, লা বালাগাত যুনুবুকা আনার সময়ে, তোমার পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায়, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ আর পাপে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে গেছে। ফাস্তাগফারতানি, তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। এভাবে আল্লাহ বলছে।
একটু পড়ারও সময় হয় না আপনার কাছে? বইয়ের নাম উপদেশ, বইয়ের নাম কে বড় লাভবান, বইয়ের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। যে কোনো একটা বই আছে, এগুলো লেখা সবটাতে আছে। সালাতের উপরে বইটা অনেক দিন পরে হলে আপনার জন্য লিখেছিলাম। বই খুললেই মাঝে মধ্যে এসব হাদিস পাওয়া যাবে, নফল সালাতের মধ্যে এসব হাদিস পাওয়া যাবে, রাতে আল্লাহকে ডাকার ব্যাপারে হাদিস পাওয়া যাবে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। হাত তুলে প্রার্থনা করুন, হাত তুলে দোয়া করা চলবে না সবাই মিলে। তাই সালাতের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে ঈদের বসো, তুমি আমার চেয়ে ক্লান্ত হয়ে গেছো বাচ্চা ছেলে। আমি তো খুলনা বাগেরহাট থেকে এসেছি, এসে ক্লাস করেছি সম্পূর্ণ। ক্লাসের পরে গোসল করে সালাত আদায় করে আমি একটু জরুরি কাজে শহরে গেছি। শহর থেকে ঘুরে এসে আমি আপনার এখানে আসছি, এসে কথা বলছি। তা আপনি বেশি ক্লান্ত? কি আপনি আমাকে প্রয়োজন দেখাতে চাচ্ছেন? দোকানে বসে একটু চা খেতে হবে সেই জন্য আপনি চা খেয়েছেন, আজকে এটা অপরাধ। আজকে আপনাকে চা খেতে হবে কেন? আজকে মিষ্টি কিনতে হবে কেন? আজকে জিলাপি কিনতে হবে কেন? এটা খারাপ স্বভাব। এই স্বভাব হলো খারাপ, এর নাম খারাপ স্বভাব। এর নাম হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আর স্বভাবই খারাপ। কেন এটা প্রয়োজন? কেন প্রয়োজন? এরই নাম হচ্ছে মন মতো চলা। আজকে মিষ্টি নিতে হবে কেন? আজকে জিলাপি কিনতে হবে কেন? আজকে দোকানে বসে আড্ডা ফিরতে হবে কেন? 4টা জিনিস মনে রাখেন। 1, 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের পরে নিচে নামতে নামতে কত দূর গেছি? সূরা ইখলাস। কিছুই যদি না পারি 1 মিনিটে 3 বার, একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হয়ে যাবে। নেকি আপনি লুটে নেন না, আল্লাহর রহমতের অভাব নাই। আপনার ব্যাগ বোকচা সব নেকিতে ভর্তি করে নিন, আল্লাহর রহমতের অভাব নাই। আপনি মনে করিয়েন না যে ইখলাস 1 মিনিটে আমি 3 বার পড়ে দেব, তাতে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে। 30 পারা আপনার সাহসী হবে না। কেমনে পড়বো? 1 মাস লাগবে, বছর লাগবে। 1,99,999 জন মানুষ একবার পড়ে না বছরে। এই জিনিসটা হয়ে যাবে 1 মিনিটে। সেটার নাম কি? সূরা ইখলাস। কই আপনার আজকে পড়েননি? 2-1 জন তো থাকতেই পারে, এতগুলো মানুষ আর মনেই নাই। খাচ্ছে আর ছেলে মেয়ের সাথে হুড়াহুড়ি করছে, বইয়ের সাথে আর ঘুরে বেড়াচ্ছে। আর দাঙ্গামা হাঙ্গামা, ব্যবসা বাণিজ্য, কাকে মারছে, কাকে ঘোরাচ্ছে, কাকে গালি দিচ্ছে, এভাবেই চলছে। নরমতা বলে কোনো জিনিস নাই। কেউ যখন একটু ক্ষেপে উঠছে তখন ও তার চেয়ে 10 গুণ ক্ষেপছে। সবসময় রাগ দিয়ে কাজ নিচ্ছে, ক্ষমতা দিয়ে কাজ নিচ্ছে। অথচ রাগ দিয়ে ক্ষমতা দিয়ে কাজ নিলে দুটাই ভুল, ওটা ক্ষতি হবে। নাহলে পাপী হয়ে যাবেন, পরকাল হারাবে, পরিবেশ নষ্ট হবে।